কিন্তু যেদিন থেকে আমরা কোরআনের বিরুদ্ধে চলে গিয়ে আমরাই বেইনসাফি করছি, আমরাই জালিমের দলে মিশে গেছি, আমরাই শারাফির দলে মিশে গেছি, আমরাই চরিত্রহীনদের সঙ্গে দল করছি, সেই দিন থেকে আল্লাহ ওই জালিম চরিত্রহীন সমাজ বিরোধী নারীদের শোষণকারীদের আল্লাহ পাক আমাদেরকে তাদের পায়ে জুতো বানিয়ে দিয়েছে। দেখো আমাদের অবস্থা কোথায় এখন। কি ওয়াজ শুনছেন তো? ঘুমিয়ে পড়লে না অসুবিধা হচ্ছে? তাহলে ভুলের মাসুল দেখুন আমাদের অবস্থা কি বলে। যাদের হয়ে চাটুকারিতা করছি তারাই আমাদের মসজিদের দুশমন, যাদের হয়ে বুথ দখল করেছি তারাই আমার অখাবের দুশমনদের সাথে হাত মিলিয়ে দিল। কি কথা মিলছে তো নাকি? যাদের হয়ে ভাই ভাই মারপিট করেছি, নিজের কওমের মেয়ের নামে, বেটির নামে, মায়ের নামে মিথ্যাচার ছড়িয়েছি, নিজের কওমের ভাইয়ের ঘর ভেঙেছি, নিজের কওমের ভাইয়ের দোকানকে নষ্ট করেছি, যে বেঈমান মুশরিকগুলোর জন্য আজকে দেখুন তারাই আমাদের দুশমন হয়ে দাঁড়িয়ে গেছে। আমরা জলসা করতে গেলে তারা বলে হবে না, আমরা আমার গ্রামে আমার পয়সায় কাজ করব বলবে হবে না, আমি আমার জায়গায় মসজিদকে বড় করব বলবে হবে না, আমি আমার পয়সায় মাদ্রাসা করব বলবে হবে না, আমি আমার পয়সায় দিন করব তাও বলবে হবে না। তোদের কমিটি কই? কমিটির ছেলে কই? কমিটি কই? এই লোকটা উঠলো কি করে? এবার বয়স্ক মানুষ, আমি কিছু বলবো এখন এতগুলো ক্যামেরা হচ্ছে বলে দেখো তো হুজুরের ছেলে অপমান। আরে আল্লাহ ও রাসূলের কথার বীজখানে কারো কথা চলে না? কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? ও সাদা মাটা লোক নাই, বেচারি বোঝে না। তোমাদের তো কমিটির মানুষই তো খেয়াল রাখা দরকার। ও ঘন ঘন আসা হয়ে গেছে না? ঠিক আছে, সামনে বছর যেও, সামনে বছরে তোমাদের তো খেয়াল রাখা দরকার। এই তাতগুলো সব ক্যামেরা রেডি বসে, এইটা তো কেউ কেটে ছাড়বে। এই দেখো তোমাদের পীর আওলাদের মনে কত অহংকার, কত মিজাজ। দেখো এটা অহংকার মিজাজের ব্যাপার নয়। আল্লাহ ও রাসূলের কথার বীজখানে অন্য কেউ এলে, বাপ মা এলেও তার কথা চলে না। কথা বুঝে আসছে না? সেই জ্ঞান বিবেক বুদ্ধি তোমাদের নেই। এইটা তো কমিটিকে খেয়াল রাখতে। কি কথা বলছিলাম ভুলে গেল? বলেন কি কথা বলছিলাম? এইরকম ওয়াজের বিষয়ে ডিস্টার্ব হলে না আমার খেয়াল থাকবে না আপনাদের খেয়াল থাকবে। আমার তো ধিক্কার লাগছে জলসা মাহফিল করা, কিন্তু ভালোবাসার মানুষগুলো এমন ভাবে টানাটানি করে দাওয়াত দিয়ে ফেলি, কিন্তু ধিক্কার লাগছে জলসা মাহফিল। সেই মহব্বত নেই, সেই আদব নেই, সেই ভক্তি নেই। আর ওই একতরফা বলা হচ্ছে, একতরফা শুনছে, কাজের কি হচ্ছে কিছু বুঝাই যাচ্ছে। আজকে এত বড় একটা কথা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এত বড় বড় মিথ্যাচার প্রকাশ্য বলে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না। তাহলে মুসলমান, কাল তোমাকে আমাকে যখন কতল করবে মনে হয় শাস্তি হবে? তোমার আমার দাম কি কোরআনের থেকে বেশি? তোমার আমার দাম কি ইসলামের থেকে বেশি? তাহলে ইসলামের উপরে আঘাত দিয়ে, কোরআনের উপরে আঘাত দিয়ে যদি আসামিদের শাস্তি না হয়, তাহলে আফরাজুল সানাউল থেকে শুরু করে যতজনকে হত্যা করেছে এদের আসামিদের বিচারের আশা করে, বা আবার নতুন করে যত মুসলমানকে মারবে বিচারের আশা করে কোনো লাভ আছে? আর এটাই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তোমাকে আমাকে মার হবে, জালিমদের দিয়ে মারাবে আল্লাহ। কেন? তুমি আমি আল্লাহ ও রাসূল ছেড়ে যাদের প্রাধান্য বেশি দেব, সূরা বাকারাতে আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এই কোরআনকে নিয়ে যুগে যুগে হাজারো ষড়যন্ত্র হয়েছে। এই কোরআনকে
উলবার করার জন্য পৃথিবীর জমিনে লক্ষ কোটি ডলার টাকা যুগে যুগে ধরে খরচ করে আসছে। কিন্তু মনে রাখবেন, এই কোরআনের কাছে সবাইকে মাথা নত করে দিতে হয়েছে। দুনিয়া সব